সমুদ্রের তলদেশে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিভিন্ন প্রাণী ধরে, অর্থাৎ অক্টোপাস, কাঁকড়া, বিভিন্ন প্রজাতির প্রাণী। তো দেখেন বন্ধুরা, এখানে একটা কাঁকড়া ধরছে, কি সুন্দর একটা কাঁকড়া। এখানে আবার দেখেন এই ভাইটি একটা তারা মাছ ধরেছে। তো এরকম ভাবেই সমুদ্রের তলদেশে বিভিন্ন প্রাণী সংরক্ষণ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত রিস্ক নিয়ে এই সমুদ্রের তলদেশে মাছগুলো সংরক্ষণ করে। দেখেন এটা আবার ছোট্ট অক্টোপাস। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই অক্টোপাস চীনারা অর্থাৎ চায়নারা খেয়ে থাকে। কত সুন্দর শামুক আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম শামুক আহরণ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাখার জন্য জালি ব্যবহার করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো শামুক। তো এরকম নদীর তলদেশে এরকমই দেখা যায়, কত সুন্দর একটা পরিবেশ। এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা অক্টোপাস ধরছে ছোট্ট, এভাবেই ধরে ধরে এরকম নেট জালের মধ্যে থুয়ে দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা কি ধরা পড়ছে, এটা হচ্ছে আপনার কাঁকড়া। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া, কত সুন্দর। আসলে এরকম প্রজাতির কাঁকড়া দেখাই যায় না। তো আপনারা দেখেন যে এখানে আরও দুইটা অক্টোপাস ধরা হয়েছে। এই অক্টোপাসগুলো দেখেন ছুটে চলে গেল একটা। এই অক্টোপাসগুলো আসলে দারুণ। এরা মানে এই অক্টোপাসগুলো ছোট ছোট বিভিন্ন রকম উদ্ভিদ খেয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আঁচড়া পাওয়া গেছে আমাদের এইদিকে, অর্থাৎ শামুকের মতোই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি ভয়ঙ্কর রূপের মতোই, দেখেন কি ভয়ঙ্কর প্রাণী। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অক্টোপাস মারা হয়েছে। তো আসলে এই অক্টোপাসগুলি খুবই নিরীহ। তো আবার যদি শত্রু মনে করে তখন দেখেন এই কালো ধোঁয়ার মতো আর কি, তারা কেমিক্যালের মতোই ছাড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আশ্রয়ের মতো পাওয়া গেছে। আসলে এই ধরনের সামুদ্রিক প্রাণী আসলে চীন দেশে খুবই জনপ্রিয়, অর্থাৎ এরা এই প্রাণীগুলো চীনরা বেশি খেয়ে থাকে, চীনের মানুষজন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা অক্টোপাস পাওয়া গেছে। এই অক্টোপাসগুলো আসলে চীনরা ব্যাপক হারে খেয়ে থাকে বেশিরভাগ। এমনভাবে লুকায় থাকে আসলে ধরাই কঠিন। দেখেন বন্ধুরা কি অদ্ভুতভাবে লুকায় রয়েছে, যাতে বোঝাই যায় না। তো আসলে এরকমভাবে অক্টোপাস ধরা বা এই বিভিন্ন প্রাণী সংরক্ষণ করে বাজারে বিক্রি করা হয়। সমুদ্রের তলদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অদ্ভুত অদ্ভুত প্রাণী। আসলে এটা কি নাম আমি জানি না। তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই জানাবেন। আসলে এরকম প্রকৃতির মাঝে সমুদ্রের তলদেশে এরকমভাবে দেখা আমার দারুণ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। বেশিরভাগ আসলে এখানে অক্টোপাস মাছই দেখা যাচ্ছে বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একদম খোদাই করে বের করতেছে, দেখা যাক এখানে কি পরিমাণ। এটা আবার আঁচড়ার মতোই লাগে, অর্থাৎ শামুকের জাত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা অক্টোপাস ধরা পড়ছে। আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা জানাইলে পরে আমি সেরকম ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা শামুক পাওয়া গেছে। আসলে এই শামুকের চাহিদাও চীন জাতে প্রচুর। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইদিকে আঁচড়া বলে। আসলে সমুদ্রের আঁচড়া আর আমাদের এই বাংলাদেশের আঁচড়ার মধ্যে অনেক পার্থক্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক প্রজাতির এখানে আঁচড়া শামুক পাওয়া যায়। সমুদ্রে নানান বৈচিত্র্যময় প্রাণী আসলে বসবাস করে, আমরা জানি। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এরকমভাবে সমুদ্রে তলদেশে ডুবুরির মতো সাঁতরে সাঁতরে, অর্থাৎ সমুদ্রের তলদেশে থেকে বিভিন্ন রকম প্রাণী শিকার করা বা বিভিন্ন খনিজ পদার্থ আহরণ করা আসলে দেখতেও ভালো লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা আশ্রয় পাওয়া গেছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার ভিডিও দেখেন জন্য আমি নিত্য নতুন ভিডিও তৈরি করি এবং ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হই। এইটা আবার দেখেন এমনভাবে থাকে, আসলে এই অক্টোপাসগুলো বোঝাই যায় না যে এগুলো অক্টোপাস। তো দেখেন কত সুন্দর করে এই ভাইগুলা অনেকগুলো মাছ, অক্টোপাস, বিভিন্ন প্রজাতির প্রাণী আহরণ ধরছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই অক্টোপাসটি কত সুন্দর। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।